আগামীকাল ৬ সেপ্টেম্বর ব্রাডি আর্ট সেন্টার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের সন্নিকটস্থ এই ব্রাডি আর্ট সেন্টারে আমরা আমাদের বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য শাখার ১২তম দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত করতে যাচ্ছি। সেই আয়োজন আমরা বেশ কিছুদিন আগে থেকেই সেই আয়োজনের আমরা করে যাচ্ছি এবং সেটা আগামীকালকে হবে। সেই উদ্দেশ্যেই আজকে আপনাদের সঙ্গে এই সাক্ষাৎকার। তো হ্যাঁ, কালকে আমরা একটা কমিটি করব দ্বাদশ সম্মেলনে। সেই কমিটিতে নূতন নেতৃত্ব আসবে এবং সেই কমিটিতে তারা সকলে মিলেই নূতন পরিকল্পনা গ্রহণ করবে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর এই প্রবাসে আমাদের উত্তরসূরিদের, আমাদের প্রজন্মকে এখানে যাতে বাংলা ভাষা সুন্দরভাবে শিখিয়ে তাদেরকে বাংলা সংস্কৃতি ধারণ করার উপযুক্ত করে তুলতে পারে। যেটা বলছি যে আমাদের ৩টা পর্ব থাকছে। আমাদের ১ম পর্বে থাকছে আমাদের উদ্বোধনী, আমাদের বর্ণাঢ্য উদ্বোধন হবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে, বেলুন টেলুন উড়িয়ে আমাদের উদ্বোধন হবে বাড়ি সেন্টারের বাইরে। তো উদ্বোধন হওয়ার পরে আমরা আসবো আমাদের মেইন উদ্বোধনী অধিবেশনে এই হলে, যেখানে আমাদের প্রখ্যাত লেখক শিহাবুজ্জামান আমাদের বাংলাদেশের প্রতিনিধি, এবং উনি এটা জাতীয় পতাকা উত্তোলন করবেন, এবং আমাদের আমাদের সংগঠনের পতাকা আমাদের প্রস্তুতি চেয়ারম্যান তিনি উত্তোলন করবেন। তারপরে এখানে আমাদের চলে আসবে এখানে আমাদের আমাদের শক্তিশালী একটি কমিটি হবে, যেটা রিপোর্ট পেশ, সাংগঠনিক রিপোর্ট পেশ, অর্থনৈতিক রিপোর্ট পেশ, শোক প্রস্তাব ইত্যাদি হবে। তারপর আমাদের নতুন প্রস্তাবিত কমিটি হবে, সেটা ইলেকশন হবে, শপথ হবে। শপথের পরপরই আমাদের চলে যাবো আমাদের সাংস্কৃতিক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়ি সেন্টারের ওই স্টুডিও থিয়েটারে। তো এবং সেখানে মানে আমাদের ১২ বছর পরে যে একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনারা, যে আমাদের নতুন প্রজন্ম, আমাদের ১২ বছর বয়স হলেই তারা আমাদের মেম্বার হতে পারে। তাদের কলা হলে মানে লোকারণ্য থাকবে তাদের শিশু কিশোরদের এই প্রোগ্রাম। আমাদের প্রায় ১০০ জনের মধ্যে আমরা বলতে পারেন যে ৩০ থেকে ৪০ জন আমাদের কাল শিশু কিশোর থাকবে কালকে আগামীকাল এই সম্মেলনে। ধন্যবাদ। কমিউনিটির সমস্ত মানুষকে আমরা উদাত্ত আহ্বান জানাই, আমন্ত্রণ জানাই উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ সম্মেলনের সাংস্কৃতিক উৎসব, যেটা ৬টা ৩০-এ পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের এইবার আমাদের থিম হচ্ছে দেশ, স্বদেশ ভিত্তিক গান, স্বদেশ উপরে নৃত্য, স্বদেশের উপরে আবৃত্তি। মধুমিতা বসুর নেতৃত্বে একটি দল নাচ করবে, একক আবৃত্তি হবে, একক নাচ করবে ইত্যাদি বর্ণাঢ্য উৎসব। এই উৎসবে কমিউনিটির সর্বস্ত মানুষ বা জনগণকে আমরা উদাত্ত আহ্বান জানাই আমাদের উৎসবে আসার জন্য, এবং এই প্রোগ্রামটি ফ্রি, এটা এখানে কোনো কারোই কোনো ফি দিতে হবে না। ধন্যবাদ। একদম তাই। তার কারণটা হচ্ছে দুই বাংলা সংস্কৃতি মানে এখন আমরা ভাগ হয়েছে 47, কিন্তু আমরা তো আগে একই ছিলাম। সেই তাকে আমি ধারণ করি, লালন পালন করি মননে এবং চিন্তাধারায়। আর কালকে সংস্কৃতি কিভাবে আমরা এক করেছি, রবীন্দ্রনাথ আমরা যদি ওপার বাংলার বলি, তাহলে রবীন্দ্রনাথের কবিতা যেমন আছে, কাজী নজরুল ইসলামের কবিতা আছে, সুকান্ত ভট্টাচার্যের কবিতা আছে, শামসুর রহমানের কবিতা আছে। এইভাবে দুই বাংলার কবিদেরকে নিয়ে আমরা কিন্তু কবিতার কোলাজ এবং কবিতার নৃত্য সাজিয়েছি।